আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম অটোক্যাড টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস থার্ড। তো আমাদের থার্ড ক্লাসের টপিক হচ্ছে দুইটি, সেটা হচ্ছে বেলকনি ও স্টেয়ার। মানে আমরা আজকে বারান্দা ও সিঁড়ির কাজ শিখব। তো বেলকনি মূলত 4 ধরনের হয়ে থাকে আর সিঁড়ি 3 ধরনের হয়ে থাকে। তো 3 ধরনের সিঁড়ির মধ্যে আছে 2 ল্যান্ডিং স্টেয়ার, 3 ল্যান্ডিং স্টেয়ার আর স্পাইরাল স্টেয়ার। তো প্রথমে আমরা আজকে বেলকনিতে চলে যাই, কিভাবে বেলকনি তৈরি করতে হয়। তো চলুন দেখে আসি কিভাবে বেলকনি তৈরি করতে হয়। তো আজকে আমরা যেহেতু 4টা বারান্দা শিখবো, তো 4টা বারান্দার জন্য আমরা 4টা রুম নিয়ে নিয়েছি। তো এরপর আমরা প্রথম বারান্দার কাজ শুরু করি। তো প্রথম বারান্দার কাজ শুরু করতে গেলে ফার্স্টে আমাদের লাইন নিতে হবে, এল ইন্টার। এই কোণা একটি লাইন নিয়ে নিলাম, দেন এল ইন্টার, তারপর উপর পাশে 2 ফিট ইন্টার, দেন আবার আমরা ইন্টার প্রেস করে উপর পাশে 2 ফিট ইন্টার নিয়ে নিলাম। তো আমরা যে এখানে লাইনটি টেনেছিলাম ওটার জন্য ও ইন্টার 4 ফিট ইন্টার, আমরা অফসেট উপর পাশে 4 ফিট করে নিলাম। নেওয়ার পর আমাদের কিবোর্ডের এফ ইন্টার আর ইন্টার 2 ফিট ইন্টার ক্লিক করে এই মাথায় ক্লিক, এ মাথায় ক্লিক, আবার ইন্টার দিয়ে এ মাথায় ক্লিক, এ মাথায় ক্লিক। তো এটি আমাদের যে শেপটা আসলো সেটা হচ্ছে বারান্দা 1। তারপরে আমরা অফসেট করে নেব 3 ইঞ্চি করে, ও ইন্টার 3 ইন্টার, দেন অফসেট করে নেই, ভিতর পাশে অফসেট করে নিলাম। তো এটা হচ্ছে আমাদের বারান্দা 1। তো সেকেন্ড বারান্দায় আসি। সেকেন্ড বারান্দাও সেম, প্রথমে লাইন নিয়ে নিব, এল ইন্টার দেওয়ার পরে এ মাথায় লাইন নিলাম, নেওয়ার পরে এল ইন্টার, তারপর উপর পাশে 2 ফিট ইন্টার, আবার এ পাশে ক্লিক, উপর পাশে 2 ফিট ইন্টার। নেওয়ার পর আমরা যে লাইনটি নিয়েছিলাম এটার জন্য অফসেট নেই, ও ইন্টার 4 ফিট ইন্টার, অফসেট নিলাম 4 ফিট। তো 4 ফিট অফসেটের পরে আমাদের কাজ হচ্ছে কিবোর্ডে সি এইচ এ ইন্টার, এ ইন্টার 2 ফিট ইন্টার 45 ইঞ্চি ইন্টার, তারপরে আমরা এ মাথায় ক্লিক, এ মাথায় ক্লিক, ইন্টার প্রেস করে আবার এ মাথায় ক্লিক, এ মাথায় ক্লিক। তো এটা হচ্ছে আমাদের যে শেপটা আসলো সেটা হচ্ছে আমাদের বারান্দা 2। তো ও ইন্টার 3 ইঞ্চি ইন্টার, দেন আমরা নিচ পাশে অফসেট নিয়ে নিলাম। তো নিচ পাশে অফসেট নেওয়ার পর আমাদের যে অবশিষ্ট অংশগুলো আছে সেগুলোকে আমরা কেটে ফেলবো। তো কেটে ফেলতে গেলে টি আর ডাবল ইন্টার করে নিলাম, ট্রিম করে আমরা অবশিষ্ট অংশগুলোকে কেটে নিচ্ছি, কারণ অবশিষ্ট অংশগুলো থাকলে আমাদের সেটা হবে না। তো আমরা কেটে নিলাম। এই হচ্ছে আমাদের বারান্দা 2 এর। তো বারান্দা 3 তে, এটা হচ্ছে আমাদের বারান্দা 3। তো বারান্দা 3 তে আমাদের এল ইন্টার দেওয়ার পরে এখান থেকে লাইন নিলাম 2 ফিট ইন্টার, তারপরে আমরা এখানে নিব আবার 2 ফিট ইন্টার। নেওয়ার পরে আমাদের এই যে এখানে একটি লাইন টেনে নিব, এল ইন্টার, তারপর আমরা এখান থেকে এখানে একটি লাইন টেনে নিলাম, নেওয়ার পর ও ইন্টার অফসেট করে নেব 4 ফিট। তো উপর পাশে 4 ফিট দিয়ে দিলাম। তারপরে আমাদের কাজ হচ্ছে এ কিবোর্ডের এ আর সি ইন্টার, তারপরে এই মাথায় ক্লিক, এই লাইনের মিডিল পয়েন্টে ক্লিক, দেন এই মাথায় ক্লিক, দেন বাকি যে অবশিষ্ট অবজেক্টটা আছে সেটাকে আমরা ডিলিট করে দেব। দেওয়ার পরে আবার অফসাইড নেব, ও ইন্টার 3 ইন্টার, কারণ বারান্দায় আমরা সবসময় 3 ইঞ্চি করে ব্যবহার করব, আর বাকি ক্ষেত্রে 5 ইঞ্চি বা 10 ইঞ্চি করে ব্যবহার করা যায়। বাকি অংশ কেটে দিলাম। তো এটা হচ্ছে আমাদের বারান্দা 3। তো এবার চলে আসলাম বারান্দা 4-এ। তো 4-এও সেম ভাবে এল ইন্টার করে নিয়ে প্রথমে আমরা লাইন টেনে নিব, লাইন টানার পর আবার এল ইন্টার, এইখানে ক্লিক, উপর পাশে 2 ফিট ইন্টার, আবার ইন্টার প্রেস করে 2 ফিট ইন্টার,
তারপরে ও ইন্টার 4 ফিট ইন্টার, তারপরে উপরে 4 ফিট দিয়ে দিলাম। দেওয়ার পরে এই বারান্দাটাতে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আবার লাইন নিতে হবে। এল ইন্টার নেওয়ার পরে এখানে ক্লিক, এ পাশে আমরা 2 ফিট নেব, আবার এখানে আমরা 2 ফিট নেব। নেওয়ার পরে আমাদের কাজ হচ্ছে আবার কিবোর্ডের এ আর সি ইন্টার আর্চ নিয়ে এখানে ক্লিক, আবার এখানকার মিডল পয়েন্টে ক্লিক, আবার এই পয়েন্টে ক্লিক। দেন যে অবশিষ্ট অবজেক্টটি আছে সেটাকে আমরা ডিলিট করে দেব। দেওয়ার পরে আমাদের অফসেট নিব 3 করে। 3 অফসেট নেওয়ার পর ভিতরে অফসেট নিয়ে নিলাম। তো এখানে যে আমাদের গ্যাপটি পড়েছে দুপাশে, তো এটার জন্য আমাদের এফ ইন্টার আর ইন্টার 0 ইন্টার করে এ মাথা ক্লিক, আবার ইন্টার প্রেস করে এ মাথা ক্লিক করলে আমাদের মাথাগুলো জয়েন্ট লেগে যাবে। দেন আমরা ট্রিম করে কেটে নিব। এই হচ্ছে আমাদের 4টি বারান্দা। তো আমরা যে এখানে 2 ফিট 2 ফিট করে ব্যবহার করছি সেটা শুধুমাত্র শেখানোর ক্ষেত্রে। তো এটা কার্যক্ষেত্রে বেশিও হতে পারে, আবার কমেও যেতে পারে। সেটা কার্যক্ষেত্র ও প্ল্যানের মাপ অনুযায়ী সবকিছু হতে পারে। তো আমাদের বারান্দা এ পর্যন্তই। সিঁড়ি তৈরি করতে হয়। তো আমরা প্রথমে জানছি যে সিঁড়ি মূলত 3 ধরনের: 1 2 ল্যান্ডিং স্টেয়ার, 2 3 ল্যান্ডিং স্টেয়ার, 3 স্পাইরাল স্টেয়ার। তো আমরা ফার্স্টে করব 2 ল্যান্ডিং স্টেয়ার। তো 2 ল্যান্ডিং স্টেয়ার করতে গেলে আমাদের ফার্স্টে আরইসি ইন্টার করে 5,5 করে নিলাম। এটা আর কি মূলত আমরা কলাম দিয়ে দিলাম। তো কলামটাকে আমরা কপি করে নিয়ে যাব 8 ফিট ইন্টার। 8 ফিটে নিয়ে আসলাম। আবার দুইটাকেই কপি করে সিপি কপি করে আমরা নিচে নিয়ে আসবো 16 ফিট ইন্টার। দেন আমরা লাইন টানবো। লাইন টানতে গেলে আমাদের মূলত এ মাথা থেকে এ মাথায় ইন্টার, আবার এখান থেকে এখানে ইন্টার, এখান থেকে এখানে ইন্টার, আবার এখান থেকে এখানে ইন্টার, তারপর অফসেট 5 ইন্টার। তো এখন আমরা ও ইন্টার সিঁড়ি 10 সরি ও ইন্টার 4 ফিট ইন্টার, এটা হচ্ছে ল্যান্ডিং। দেন আমরা করব ডাবল ইন্টার দিয়ে অফসেটটাকে পুনরায় নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা 10, তারপর 1 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এল ইন্টার দেওয়ার পরে ক্লিক, ও ইন্টার 2 ইন্টার, আমরা অফসেট নিলাম 2, দেন মধ্যের লাইনটি ডিলিট করে আমরা ট্রিম করে নেব আর ডাবল ইন্টার। তো ট্রিম করে নেই, দেখি মধ্যটাকে আমরা ট্রিম করে নিতেছি। তো ট্রিম করে নিলাম। তো এটা মাথাটাকে আমরা রাউন্ড করে দেওয়ার জন্য করব এফ ইন্টার আর ইন্টার 0 ইন্টার করে এখানে ক্লিক আবার ইন্টার প্রেস করে ক্লিক করার পরে অবশিষ্ট এখানকার অংশটি কেটে নিই। এই হচ্ছে আমাদের সিঁড়ি। এই দুটো হচ্ছে ল্যান্ডিং, এগুলো হচ্ছে সিঁড়ি। সিঁড়ির যে ধাপগুলো আছে সেগুলো আমরা নিলাম 10 করে। তো এটা হচ্ছে আমাদের 2 ল্যান্ডিং স্টেয়ার। 2 নাম্বার হচ্ছে 3 ল্যান্ডিং স্টেয়ার। 3 ল্যান্ডিং স্টেয়ার করতে গেলে আমাদের ফার্স্টে আর ইসি রেক্টেঙ্গেল নিতে হবে 5,5, মানে এটা একটা আমরা আনুমানিক কলাম নিলাম।
তো নেওয়ার পরে এটাকে আমরা কপি করে নিয়ে আসবো 12 ফিট। দেন এটাকে আবার কপি করে নিয়ে আসবো 12 ফিটে। দেন এল ইন্টার করার পরে আমরা লাইন নিয়ে ধাপগুলোকে মিলিয়ে দিব। তারপর অফসেট নেব 5, নেওয়ার পরে অফসেট 5 নিয়ে নিলাম। তারপর আমরা আবার অফসেট নিব 3 ফিট, অফসেট 3 ফিট 6 ইন্টার উপরে এ পাশে নেওয়ার পরে এখন আমরা সিঁড়ির ধাপগুলো নেই। ও ইন্টার 10 ইন্টার, তারপরে 1 2 3 4 5 নিলাম। নেওয়ার পরে আমরা টিআর ইন্টার ডাবল ইন্টার করে মধ্যেগুলোকে কেটে নেব। নেওয়ার পর আমরা উপর পাশে ও ইন্টার আবার 10 ইন্টার, তারপরে 1 2 3 4 5 6 এটা আনুমানিক দিলাম। তারপর টিআর ডাবল ইন্টার করে আমরা কেটে নেব। কেটে নেওয়ার পরে আমরা করব বিও ইন্টার বাউন্ডারি করে আমরা ও ইন্টার 3 ইন্টার, দেন আমাদের বাউন্ডারি করে নিলাম। তারপর আমরা বাউন্ডারি লাইন করে দিলাম। তো বাউন্ডারি লাইন করে আবার এখানে আমরা 10 নেই, তাহলে দেখতে সুন্দর হবে। দেন আমরা এটাকে কেটে দিই। এই হচ্ছে আমাদের সিঁড়ি। এদিক দিয়ে আমরা সিঁড়ির ধাপে উঠলাম, এটা ল্যান্ডিং, আবার সিঁড়ি ল্যান্ডিং সিঁড়ি ল্যান্ডিং। এই হচ্ছে আমাদের 3 ল্যান্ডিং স্টেয়ার। দেন এখন আমরা আসি স্পাইরাল স্টেয়ারে, যেটা 3 নাম্বার। তো স্পাইরাল স্টেয়ার করতে গেলে আমাদের ফার্স্টে সি ইন্টার মানে সার্কেল ইন্টার করে 5 ফিট ইন্টার, তারপরে ও ইন্টার 5 ইন্টার 5 ইঞ্চি বাহিরে নেব। নেওয়ার পরে আবার সি ইন্টার করার পরে আমরা সার্কেল নেব আবার 1 ফিট 6 ইন্টার, আবার অফসেট করব 3 ইঞ্চি ইন্টার, সেটা হচ্ছে ভিতরে। করার পরে আমরা লাইন নেব। লাইন নিলে আমরা এখানকার মধ্যবিন্দুটাকে ক্লিক করে এখানে ক্লিক, দেন এখানে, তারপরে আমরা ট্রিম করে কেটে নেব। তো কেটে নিলাম। নেওয়ার পরে আমরা লাইন নেব, লাইন নিলাম। তো লাইন নেওয়ার পরে আমাদের এআর ইন্টার করে আমাদের যেতে হবে পোলার অ্যারিতে। পোলার অ্যারিতে গিয়ে আমরা এখানে নিব 24, দেন 270 ডিগ্রি করার পরে আমরা সেন্টার পয়েন্টে ক্লিক করার পরে সিলেক্ট অবজেক্ট করে আমরা যেই অবজেক্টটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে ইন্টার, তারপরে ওকে। এই হচ্ছে আমাদের স্পাইরাল স্টেয়ার। তো ট্রিম করে দিই এটা, তাহলে হচ্ছে দেখতে সুন্দর লাগবে। এই হচ্ছে আমাদের স্পাইরাল স্টেয়ার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমরা নেক্সট ক্লাসে, যেটা হবে ক্লাস নাম্বার 4, সেটাতে আমরা প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই। আশা করছি ইনশাল্লাহ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।